কালকে একটি দাদা ফোন করলেন যে সকালবেলা ঠাকুরের কথা বলতে হবে। এটা আমার সৌভাগ্য। আমি প্রথমে বলবো এটা আমার সৌভাগ্য। এই মা যে পরিচালনা করছেন তিনিও রাত্রে ফোন করেছে, আমি দেখেছি। তার কথা বলা, তাকে নিয়ে মাথায় নিয়ে সবসময় চলা, সবসময় তার কথা ভাবা, এটাও জন্ম জন্মান্তের স্বীকৃতি লাগে। আর এটাই আমাদের হওয়ার কথা। আমরা তাকে ধরেছি কেন? শ্রী শ্রী বরদা বলছেন নাম করার জন্য। তাকে ধরেছি শুধু নাম করার জন্য, কিন্তু নাম কি আমার হয়? ঠাকুর বলছেন ইষ্ট স্বার্থ চিন্তায় ধ্যান, ইষ্ট স্বার্থ চিন্তায় ধ্যান প্রজ্ঞা প্রীতিতি জন্মে, ওই পথেতে সিদ্ধি আসে অনুভূতি হয় কর্মে। যে আমি নাম করব কেন? আমি নাম করব ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য, ধ্যান করব ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য। সবসময় মাথায় থাকবে কি করলে তিনি খুশি হন, এটাই হওয়া উচিত আমার জীবনে, আর কিচ্ছু না। এই করতে গিয়ে আমি যে অসম্পূর্ণ একটা মানুষ, প্রত্যেকটা মানুষের আমরা দোষ ত্রুটিতে ভরা, প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ ত্রুটি আছেই। কোনো মানুষ বলতে পারবে না যে আমি পারফেক্ট। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ ত্রুটি আছে। আর তাকে ভাবা, তাকে চিন্তা করা, তাকে মাথায় নিয়ে চলা যে প্রত্যেকটা কাজ আমি তার মতো জীবনে করব, আর তাকে খুশি করব। এ যদি চলা যায়, এই মানব জীবন বলছি, এই জন্মটা সার্থক হবে। কারণ আমাদের, আমরা তো দেখছি একটা মাথা, আমাদের ৬টা মাথা ঠাকুর বলছেন। একটা জায়গায় আমি পড়লাম সেদিন যে ৬টা মাথা। কাম একটা মাথা, ক্রোধ একটা মাথা, লোভ একটা মাথা, মদ মাসুদ, এই ষড়রিপু ৬টা, পায়ে ৫টা মাথা আমাদের। এই যে রিপুগুলো একটা করে মাথা এক এক দিকে আমাকে টানছে। ষড়রিপু আমাকে এক টানছে। আমি অক্রোধী, অমানী, নিরলস, কাম, লোভ, জিদ, বসি, আমি এইগুলো যেদিন হতে পারবো, সেদিন আমি ইষ্টপ্রাণ হব। কেন বলছি যে প্রত্যেকটা মানুষের দোষ আছে, আমরা নিজের দোষটা ধরতে পারি না। প্রত্যেকটা মানুষ যেদিন আমার দোষটাই দেখতে পারবো, অন্যের গুণটা দেখতে পারবো, সেদিন আমি ভাববো আমি মানুষ হতে চলছি। আমার তো একটা দোষ আছে, আমার তো একটা দোষও আছে। আমি যে নিজেকে অ্যানালাইসিস করি, নিজেকে তার মতো করার জন্য, আজকে আমার কথা মানুষ শোনে না কেন, আমি কখনো ভাবি? আমি তো অন্যের দোষটা দেখি। সেই জন্য বলছে দোষ দেখে দুষ্ট হয়েও না। দোষ দেখে দুষ্ট হতে হয় না। আর তার দয়ায় জগৎ চলে। আর তিনি পরম দয়াল। তিনি পরম দয়াল। তিনি দয়া করার জন্য আসছেন। আর আমি এখানে দয়া পেতে আসছি। আর দয়াটা কি করে করে পাবো? তার মতো যখন জীবনে আমি প্রত্যেকটা কাজ করব, আমার প্রত্যেকটা কাজ সুন্দর হবে। আর আমিও যখন আমার মতো করে চলবো, প্রত্যেকটা কাজ সুন্দর হবে না। কোনো না কোনো খুঁত থেকে যাবে। এগুলো আমি আপনাদের যা বলছি আমার জীবনের অনুভূতির থেকে বলছি, অনুভব করে বলছি, বলার জন্য বলছি না। জীবনটা
জীবনে উত্থান পতন আছে। আমার প্রারব্ধ জীবনের কর্মফল আমাকে টানে, সে কর্মফল আমি ভোগ করি। আমি ভালো করা সত্ত্বেও আমি খারাপ কর্ম, আমার জীবনে খারাপ আসে। একটি দাদা ঠাকুরকে বলছিলেন, ঠাকুর আমি তো এত কিছু করি, সস্তেনী মানুষ, আমার জীবনে এত সমস্যা কেন? আমার জীবনে এত সমস্যা কেন? আর ওই পাশের বাড়ির মানুষটা কিছুই করে না, সে রই রই করে উপরে উঠে যাচ্ছে, সে কি সুন্দর আছে, আর আমার জীবনে একটার পর একটা ধাক্কা আসছে। তখন ঠাকুর বললেন, ও নাছোড় বান্দা, যে আমি ঠাকুর না জানতে চাই। তখন তার আগের জীবন ঠাকুর দেখালেন, যে ওই লোকটা দেখছিস, আগের জীবনে সে হয়তো দরিদ্র ছিল, খুব গরিব ছিল, এবং সারা জীবন ঠাকুর ঠাকুর করেছে, ঠাকুর ঠাকুর, কবে আমার দিন ফিরবে, কবে আমার দিন ফিরবে, এই ঠাকুর ঠাকুর করে তার জীবনে মৃত্যু হয়। আর তুই কি ছিলি? আগের জন্মে জমিদারের ছেলে ছিলি, তুই খারাপ খারাপ কাজ করেছিস, করে করে তোর মৃত্যু হয়েছে। সেই প্রারব্ধ কাটানোর জন্য কিন্তু আমরা আমাদের জীবনের অনেক কর্মফল ভোগ করি। ঘাবড়াবেন না কেউ, তার জন্য আচার্যদেব আছেন, ঠাকুর আছেন, তিনি আমাকে রক্ষা করবেন, এই গ্যারান্টি। আর আমার জীবনে যা সমস্যা আসবে, তার কাছে গেলে আমি সমাধান পাব। তাই বলছে, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। বিপদ আসলে ঠাকুর কি বলছে, ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। জীবনে খুব স্বাভাবিক কথা, ওই প্রারব্ধ জীবনের কর্মফল, আমি ভালো করা সত্ত্বেও আমার জীবনে ঝড় নেমে আসবে, সেটাই ঠাকুরের পরীক্ষা। মনে রাখবেন, যার জীবনে যত বেশি ঝড় এসেছে, সে মানুষটা তত বেশি বেশি খাঁটি হয়েছে, যে ঠাকুরকে মাথায় নিয়ে চলে। সমস্ত কিছু বাদে ঠাকুর, তুমি তুমি এই বিপদ আসা মানে আমি নাম করার সুযোগ পাচ্ছি। আমাদের দেখবেন, যখন খুব সমস্যা হয় আমরা খুব নাম করি, আমার প্রারব্ধ কেটে যায়। আর যখন খুব আনন্দে আছি, খুব সুখে আছি, দেখবেন নাম করতে ইচ্ছা করে না। অতটা ঠাকুরের দিকে মতি থাকে না, এটাই বাস্তব। তখন আপনার সেটাই খারাপ দিন। আর যখনই কোনো দুর্দিন আসবে, আমি আমার রিয়ালাইজেশন থেকে বলছি আপনাদের, তখন আমরা আচার্যদেবের কাছে যাই, অবিন বাবার কাছে যাই, ঠাকুরের বইগুলা পড়ি, ঠাকুর এটা কেন, এরকম কেন, ঠাকুর ঠাকুর করি, তখন বেশ সুন্দর নাম ধ্যান হয়। সেটা সবচেয়ে বড় সুযোগ আপনাকে খাঁটি করার জন্য। তাই বলছে, আমি সর্প হয়ে দংশন করি, ওজা হয়ে ধরি ঝাড়ি। আমি সাপ হয়ে দংশন করি, আমি ওজা হয়ে ঝাড়ি। মানুষ বোঝে না, মানুষ তখন, অনেকেই তখন কাতর হয়ে যায়, ঠাকুর এটা হলো কেন, যে আমার কিছু করার নেই, তার দয়াতেই এই জগৎ চলে, আমার ইচ্ছায় জগৎ চলে না। ঠাকুর তো সবকিছু করে দেখালেন। আর আমি যা কিছু করব, তাকে খুশি করার জন্য করব। তিনি অযোগ্যকে যোগ্য করতে আসছেন। প্রত্যেকটা মানুষকে, আমাদেরকে, এই যে আপনারা কি সুন্দর নাম ধ্যান প্রতিদিন করেন, আমার ভালো লাগে। যদি যুক্ত হতে পারি না, ঠাকুর, আপনার অন্তরে যখন ঠাকুর পূর্ণ হয়ে থাকবে, সেদিন আপনাকে ঠাকুর চালাবে। ওই যে বললাম যে আমাদের ষড়রিপু, 6টা মাথা, কাম একদিকে, ক্রোধ একদিকে টানছে, লোভ সবাই একদিকে টানছে, সেগুলো সব বাদ দিতে হবে। যে ঠাকুর, তোমার ইচ্ছায় পূর্ণ হোক আমার মাঝে, আমার অন্তর তুই পূর্ণ হয়ে থাকো। সেই দিন দেখবেন, যেদিন আমি 16 না তার হয়ে উঠব, তখন আপনি আনন্দে থাকবেন। আমরা প্রত্যেকটা ধরা পথ পরে আমরা আনন্দে নেই, কারণ ওই আমার মনটা
ঠাকুরময় না। আমার মনে অন্তরের মধ্যে ঠাকুর পূর্ণ হয়ে নেই। বিভিন্ন চিন্তা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন রকম চাহিদা, আমার বিভিন্ন দুঃখ, কষ্ট, অন্য কিছু মনে হয়ে আছে। ঠাকুর তুমি আছো, তুমি আমাকে চালাবে। ঠাকুর তো গ্যারান্টি দিয়েছেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। গ্যারান্টি দিয়ে বলেছেন। তা প্রত্যেকটা কথা রিয়ালাইজ করতে হবে। ঠাকুর পরম দয়াল। সেই লীলা আজ পর্যন্ত চলছে। অদ্যাবধি লীলা করে গোড়ারায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। যখন দেখবেন দুঃসময় আসবে, খুব ব্যাড টাইম আসবে, আচার্যদেবের কাছে যাবেন, তখন ফিল করবেন তিনি কত দয়াল, তিনি কে, তখন রিয়ালাইজ করবেন। চর্মচক্ষু দিয়ে তাকে চেনা যায় না। একটা গান আছে, আগের দিনে গানটা খুব হতো, এখন যদিও হয় না। ঠাকুর আলো নয় আলোর আলো, তারে দেখবি যদি প্রেমের আঁখি খোলো। এই চর্মচক্ষু দিয়ে তাকে চেনা যাবে না। আমরা যেমন দুধ থেকে যেমন ঘি হয়, আমরা দুধের মধ্যে কি ঘিটা দেখতে পারি? বিশেষ প্রক্রিয়া যখন করা হয়, তখন আমরা বুঝতে পারি এই দুধ থেকেই ঘিটা হয়েছে। শরতলা যে শরটা জমা করা হয়েছে, সেখান থেকে উনানে দেওয়া হয়েছে, সেইভাবে প্রসেসিং করে সেটা ঘি হয়েছে। ঠিক আমরা তাকে চিনতে গেলে আমার যজন যাজন ইষ্টবিধি সৈস্তনী সদাচার, এই ৫টা নীতি। যজন মানে এতক্ষণ যা যা বললাম সেটা যজন, নিজে হয়ে ওঠা, ১৬ আনা হয়ে ওঠা যজন। তখন ওই চরিত্র দেখে আপনার জীবনে সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে যাবে। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, এই ৩টা যে সদাচার আপনার মধ্যে এসে যাবে। তখন আপনি ঈশ্বরময় হয়ে উঠবেন। আপনাকে দেখলেই মানুষ মানে চাবে, আপনাকে চাবে, সবাই চাবে। দাদার কিছু কথা বলে আমার ভালো লাগে। দাদার সঙ্গে সঙ্গ করলে আমার ভালো লাগে। মাটা এত সুন্দর সুন্দর কথা বলেন, মাটা এত ভালো, এত সুন্দর কথা বলেন। আমি কষ্টে করে তিনি এসে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। ওই ঠাকুরের কথা আপনার দিয়ে বেরোবে, তখন বেরোবে। আর স্বস্তিনী ৫টা বিধি সেটা পালন করতে হবে। যদি আমিও পারি না, আমি কিন্তু আমার রিয়ালাইজেশন বলছি, যে যজনটা খুব দরকার। যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন। আমরা অনেকেই আছি ঠাকুরের কাজ করতে চাই, ঠাকুরের ওয়ার্ক করতে চাই, কিন্তু ভালো করতে গিয়ে মন্দ করে আসি। যেমনটি বলছেন তেমনটি পারি না। কিন্তু একটা কথা বলছি, খুব মানে আচার্যদের বলছেন যে করতে করতেই হবে। ঠাকুরও বলছেন করতে করতেই পাবো। ভুল করবো, এটা আমি এসে বলবো যে এই আমি এই ব্যবহারটা ঠিক করিনি, ঠাকুর ক্ষমা করে দাও, আর করব না। এই যে আস্তে আস্তে হয়ে ওঠা, এটাই জীবনের সাধনা। সেধে সেধে হতে হবে। ধাক্কা খাবো, আবার উঠে দাঁড়াবো, ধাক্কা খাবো। একটা বাচ্চা যেমন ছোটবেলায় হাঁটতেছে, পড়ে গেল, উঠে গেল, আবার পড়ে গেল, উঠে গেল, এই করতে করতে হাঁটা শিখে ফেললো, তারপর দৌড়ানো শিখলো। আমরাও তাই। আমরা প্রত্যেকটা মানুষ। আজকে আমার 89 এ দীক্ষা হয়েছে। কন্টিনিউয়াস আমি প্রসেসে চলছি তার দয়াতে, তার দয়াতে। জীবনে এত কিছু চলা সত্ত্বেও অনেক জীবনে উত্থান পতন অনেক কিছু এসে যাচ্ছে, তার মধ্যে আমি রিয়ালাইজ করছি তাকে, তাই ফিল করছি, আমি ফিল করে কথাগুলো বলছি। যা কিছু হবে সবকিছুর মধ্যে মঙ্গল নিহিত আছে। সবকিছুর মধ্যে ঘাবড়াবেন না, ঠাকুর আছে তো। তাকে 100% বিশ্বাস করব, 100% বিশ্বাস করবো। আচার্য তোকে তাকে 100% বিশ্বাস করব। আমার মধ্যে অনেক কিছু আছে তো, অনেক সময় মনটা সায় দেয় না। সেই জন্য বিশেষ করে আলোচনা প্রসঙ্গ বই পড়া উচিত। ইষ্ট প্রসঙ্গ বই পড়লে এটুকু বলতে পারি আপনাদেরকে, যে দুটো বই পড়বেন। ইষ্ট প্রসঙ্গ ভক্তিভাব জাগ্রত হয়। শ্রী শ্রী বরদা কিভাবে চলতে বলছেন, কিভাবে ঠাকুরের নাম করতে বলছেন, কিভাবে কি করতে বলছেন, সব বলা আছে। আর মনের যে কতগুলো প্রশ্নের উত্তর, এই আলোচনা প্রসঙ্গ বইগুলো পড়বেন। সত্যানুসরণ তো আছেই।
পথের কড়ি আছেই, চলার সাথী আছেই। এই পড়তে হবে, জানতে হবে। আর জানবো আর মানবো, জানবো আর মানবো। জানবো আর মানবো। আর সব কথাগুলো আমার জন্য। যত কথা আছে সব আমার জন্য। ঠাকুরের সমস্ত আমার জীবনটাকে ঠিক করার জন্য ঠাকুর এই কথাগুলো বলেছেন। সেজন্য বলছে, ভাবতে ভাবতে হয় ধ্যান, আর করতে করতে হয় জ্ঞান। করতে করতে জ্ঞান হয়, যে এটা করলাম কি, ফলটা কি আপনি পেয়ে যাবেন, বুঝে ফেলবেন যেটার জন্য এটা হলো। আর ভাবতে ভাবতে ধ্যান হয়, তার কথা ভাববো, চিন্তা করব, আর সেই কাজগুলা করব। সেই জন্য নাম করো আর ধ্যান করো, ইষ্টের যত গুণাবলী। নাম করতে বলছে আর ধ্যান করতে, ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মোক্ষ করো, জ্ঞানে গুণে হবে বলি। এই বলিয়ান হওয়ার জন্য আমি তাকে ধরেছি। আমরা ঠাকুরের মানুষ, পরম পিতার সন্তান, আমরা হারবো না। তাহলে একটা গল্প বলছি। ঠাকুরের সময় ঠাকুর পাবনায় ছিলেন। সেখানে আপনার গল্প সবাই জানেন, অনেকেই জানেন ঘটনাটা, তাও বলছি। সেখানে একটি ছেলে পাবনায়, ফটিক ভাই নাম তার, সে রেগুলার ওখানকার যে প্রার্থনা করত, সেই পাটিগুলো পারত, যে চটের বস্তা পারত, চটগুলো পারত এবং ই করত, মানে গুছায় রাখত। কুষ্টিয়ায় একটা ইন্টারন্যাশনাল ধর্মীয় সম্মেলন হবে। ফটিক ভাই ছিল 5 পাস কি 7 পাস সেই সময়টা, মানে বেশি পড়াশোনা জানতো না। আর ঠাকুরের কাছে তখনও সেই পঞ্চানন্দা, ডাবল এম এ, ট্রিপল এম এ, অনেক শিক্ষিত মানুষ ছিল। কেষ্টপ্রশ্ন ভট্টাচার্য, অনেক বড় বড় মাপের মানুষ ছিল ঠাকুরের সঙ্গে। সুশীল বসুদা, অনেক বড় বড় মাপের মানুষ ঠাকুরের কাছে ছিলেন। সেই কুষ্টিয়া ইন্টারন্যাশনাল ধর্মীয় সম্মেলনে কাকে ঠাকুরকে নিমন্ত্রণ করছে এখান থেকে একজন বক্তা পাঠাতে। তো যারা সবাই বড় বড় বক্তা আছে, তারা বলছে আমাকে তো পাঠাবে ঠাকুর, আমাকে পাঠাবে। তখন ঠাকুর বললেন যে, ফটিক, তুই ওই ধর্মসভায় বক্তৃতা দিতে যাবার পারিস? ঠাকুর বলছে, আপনি আদেশ করলে আমি পারি, আপনি দয়া করলে আমি পারি, আমার পারার কোনো ক্ষমতা নাই, আপনি দয়া করলে আমি পারি। সেই ফটিককে সেই ধর্মসভায় ঠাকুর সম্বন্ধে আলোচনা করার জন্য পাঠালেন। সেখানে সে তো ইংরাজি জানেই না, এবার তাকে ইংরাজিতে বক্তব্য রাখতে হবে। তখন সে ঠাকুরকে প্রণাম করে সে ধর্মসভায় চলে গেলেন। এবার ভাষণ হচ্ছে, তাকেও ডাকা হলো। সেই মানুষটা ইংরেজি জানে না। তখন সে দাঁড়িয়ে অঝরে ঠাকুরকে ডাকছে, ঠাকুর তুমি বলো, ঠাকুর তুমি বলো, ঠাকুর তুমি বলো, ঠাকুর তুমি বলো, আমার বলার ক্ষমতা নেই, আমি কিছুই জানি না। সে এমন কিছু বললেন, ঠাকুর তার মুখ দিয়ে কথা বললেন। ওই যে নির্ভরতা, বিশ্বাস, ঠাকুরের জীবনটা ত্যাগ, সমস্ত অহংকারকে ত্যাগ করে সমস্ত ঠাকুর ঠাকুর ময় হয়ে বলছে। তখন ঠাকুর তার মুখ দিয়ে ঝড়ের মতো কথা বললেন, আর সবাই বললেন তিনি হলেন প্রথম
এত ভালো বক্তা, তিনি ফার্স্ট হয়ে গেলেন সেই বক্তব্যে। সে আমাদের জীবনেও তাই, আমরা ফার্স্ট হতে আসছি যদি আমি সমস্ত কিছু তার মতো করে করি, জীবনে তার মতো করে চলি। সেই জন্য আমরা জীবনে ফেল মারবো না। একটি ভাই আচার্য দেবের কাছে গেছে, এই গল্পটা আপনারা অনেকেই পেয়েছেন, জানেন, সেই কথাগুলোই বলছি। সে ভাইটি অল্পের জন্য সে পাশ করতে পারে না ইন্টারভিউতে, অন্য কিছুর জন্য। সে বারবার দিচ্ছে, বারবার ফেল মারছে, বারবার দিচ্ছে, বারবার ফেল মারছে। আচার্য দেবের কাছে গেলেন, বললেন যে তুমি একটা কাজ করো, তোমার মনে তো এটা ভয়, যখনই পরীক্ষা দিতে ভয় থাকে যে আমি তো অল্পের জন্য পাশ করতে পারি না, তুমি যাজন জৈত্র হয়ে চলো, ঠাকুরের কথা বলো, মনের থেকে ভয়টা কাটাও, মনের থেকে ভয়টা কাটাও। ঠাকুরের ডিপি ওয়ার্কে যাও, ঠাকুরের কথা বললো। দেখা গেল সেই ছেলেটি পরীক্ষা দিল, সে পাশ পাশ করে গেল। আমাদের ভয়কে জয় করতে হবে। তাই বলছে না, সর্বদা আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা। আমরা ঠাকুরের মানুষ, ঠাকুরের মতো করে চলবো, ঠাকুরের মতো করতে করতেই হবে। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, তাকে ছাড়বেন না। আর তার কাছে গিয়ে বসে থাকবেন, তিনি কি বলছেন আর আমার চলনাটা কেমন, এই পরখটা করেন সবসময়। আর আমি দোষ দেখে দুষ্ট হব না। দোষ দেখলে কি হয় জানেন, মনটা নষ্ট হয়ে যায়। নেগেটিভ কথা শুনলে মনটা নষ্ট হয়ে যায়। সেজন্য ঠাকুর সেজন্য বলছে যে যে কোনো ঘটনা মনে রাখতে হয় না। খারাপ ঘটনা কখনোই মনে রাখবেন না, ভালোটা মনে রাখবেন। আর মানুষের ভালোটা দেখব, প্রত্যেকটা মানুষের ভালো গুণটা দেখব, যে এই মাটার এত এত সুন্দর গুণ। দোষ তো আছে, আমারও তো দোষ আছে, মাটারও দোষ আছে, কিন্তু মাটার এত সুন্দর, এত গুণ, এত কিছু করে ঠাকুরের জন্য। এটা যদি হতে পারি, আমার চিন্তা নাই। এই যে সত্তা সচ্চিদানন্দময়, এই সত্তা সবসময় আনন্দে থাকবে, মনটাও আনন্দে থাকবে। আর চেতনা, সৎ মানে অস্তিত্ব, চিত মানে চেতনা, আর আনন্দ মানে বৃদ্ধি। মনটা চেতন থাকবে, যাচ্ছেন একটা ঘটনা ঘটবে, আপনি বুঝে ফেলবেন, এখানে এটা হবে, আপনি বুঝে ফেলবেন, ওটা এখানে ওটা হবে, আপনি আগেই বুঝে ফেলবেন। আর আপনার মনটা আনন্দে থাকবে। এই তো ব্যাপার। তাই ঠাকুর বলছেন, যা হবি তুই করে হবি, হাতে কলমে কাজে, এ না করে হতে চাওয়া, ফলটা কিন্তু বাজে। হাতে কলমে হতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, তিনি যা বলবেন তাই করতে হবে, বিনা প্রতি বিনা ওজের বরং পরম আনন্দে। আর জীবনটা, আর একটা কথাই বলি, সর্বদা যেন নামময় হয়ে চলি। এই নামময় নাম করতে করতে যেন আমি চলে যেতে পারি। তাই বলছি না, ছাড়ো রে মন ভবেরও আশা, ভজপা নামের কররে নেশা, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। এই করে যেন আমার জীবনটা বেরিয়ে যায়, তখন আমি দয়াল ধামে চলে যাব। এই মৃত্যুটাকে ঠিক করার জন্য, স্মৃতিবাহী চেতনা নিয়ে যাওয়ার জন্য আমি তাকে ধরেছি। তখন দেখবেন আপনি সদানন্দে আছেন। এই খুব মজার জগৎ। সেই জন্য আমি প্রার্থনায় কি কথাগুলো বলছি, গুরু বন্দনায় কি কথাগুলো বলছি, জয়রাধের সময় কি কথাগুলো বলছি, প্রত্যেকটা কথা রিয়ালাইজ করতে হবে অন্তর দিয়ে, মন দিয়ে। আর মনটা যেন সবসময় ঠাকুরময় হয়ে থাকে। ঠাকুর কি পছন্দ করতেন, ঠাকুর কেমন চলতেন, আচার্যদেব কেমন চলেন, কি করেন, আমি কি করি, করতে তো যা, এই করতে করতে
আমাদের সব হবে, ভাবার কিছু নেই। যাই হোক, আমার সময় হয়ে আসলো। আমার আমি আমার জীবনের উপলব্ধির কথা আপনাদের শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। ঠাকুর, ঠাকুর করুন। যেমনই আছি, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, আনন্দে যাই আছি, সবসময় ঠাকুর, ঠাকুর বলতে হবে। ঠাকুর, ঠাকুর করতে হবে। আপনারা সবাই ভক্ত মানুষ। আপনাদের সংস্পর্শে এসে আমার এই কথাগুলো আসলো। আমি ভাগ্যবান। আমার জন্য প্রার্থনা করবেন। আমি যেন এই করে, করে চলে যেতে পারি। আমার আর কিছু চিন্তা নেই। যখন বুঝে ফেলেছি তিনি পরম দয়ালু, তার ভাবনা কিসের? আমার কাউকে লাগে না, আমার ঠাকুরকে লাগে। আচার্যদেরকে লাগে, অবিন্দাদাকে লাগে। তিনি করে দেখাচ্ছেন। আমি তার হয়ে উঠবো ১৬ আনা। এটাই আমাদের একমাত্র হয়ে ওঠাটা কাজ। ঠাকুর তুমি অন্তরে, তুমি ছাড়া আর কেউ নাই। তাই বলছে না বড়দা একটা কথা, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড, আমি ঈশ্বরের জন্য, আর কারোর জন্য নয়। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ওই ঈশ্বরের যেহেতু আমি সবার, সবার মধ্যে আমি ঠাকুর দেখব। সবার অন্তরে ঠাকুর দেখব। যে মানুষের যত খারাপ হোক না কেন, তিনি কি করেছেন? করে তো দেখালেন। হেম কবিকে করে দেখালেন। কত খারাপ মানুষকে তিনি কোলে টেনে মানুষ করে দিলে আমি কেন সহ্য করতে পারবো না এটা খারাপ মানুষকে? আমি কি ভগবান হয়ে গেছি? ভগবান যদি পারে আমি পারবো না কেন? আমার আচার্য যদি পারে আমি পারবো না কেন? আমিও হয়ে উঠবো। সেই জন্য এটা হলো ভক্তি আর ভালোবাসার জগৎ। ভক্তি আর ভক্তিতেই মুক্তি। প্রেম, ভালোবাসার জগৎ, বিশ্বাস, নির্ভরতা, তার উপর নির্ভর করে চলুন। সব ঠিক হয়ে যাবে। আজকে খারাপ মনে হচ্ছে, একদিন ভালো হবেই। সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না। ২ দিন আগে আর পাছে। আমার জীবনে মঙ্গল নেমে আসবেই, গ্যারান্টি। আমি আবার যথাযোগ্য স্থানে আমার প্রণাম, দাদা আনন্দিত, জয়গুরু, ভালোবাসা রইল। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। জয় গুরু দাদা। শুধু দাদা শুভদার জয়েন করেছেন। জয় গুরু দাদা। খুব সুন্দর করে শুধু দাদা নাম ধ্যানের কথা আলোচনা করছিলেন, যে কেন নাম ধ্যান করব এবং কিসের জন্য নাম ধ্যান করব, নাম ধ্যান করলে কি হয়, তার নিজের উপলব্ধি দিয়ে খুব সুন্দর করে আলোচনা করছিলেন, যে কেন কোনটাকে আমরা যজন বলি। যজন সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবারও শোনার অপেক্ষায় থাকলাম। শুধু যজন নয় তো, আমরা পঞ্চনীতি নিয়ে শোনার অপেক্ষায় থাকলাম। আজকে যেমন শুধু যজনের পাঠ শুনলাম, পরের দিন নিশ্চয়ই কোনোদিন একদিন এসে আমাদেরকে যাজন, সস্তরীণ সদাচার, সমস্ত পঞ্চনীতি তার আলোচনা করে শোনাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালি রাঙা রাতুল চরণে। জয় গুরু।